আসসালামু আলাইকুম। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী, প্রার্থী, ভোটার এবং সমর্থকদের নানা সাক্ষাৎকার, নানা রিপোর্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আ ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা, যেখানে মোতাহার হোসেন তালুকদার প্রাথমিক মনোনয়ন পেয়েছেন, কিন্তু চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, যিনি কেন্দ্রীয় কৃষক দলের নেতা। তার পক্ষে গত বেশ কিছুদিন থেকে মানববন্ধন, ক্ষোভ, বিক্ষোভ, নানা কর্মসূচি চলছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং গত ৪৭ বছর ধরে তিনি ওই এলাকায় কাজ করে গেছেন এবং কোনোভাবেই দলের বাইরে তিনি যাননি বলে দাবি করেছেন। তার একটা বক্তব্য, কেন তিনি মনোনয়ন চান, চূড়ান্তভাবে মনোনয়ন প্রত্যাশা করছেন, কি তার যুক্তি, সেই বিষয়ে তার একটা ছোট্ট সাক্ষাৎকার দর্শক আমরা নিচ্ছি। চলুন দেখি সেই সাক্ষাৎকারটি। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আবুল বাশার আকন্দ, অ্যাডভোকেট। আপনি সাবেক এমপি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু প্রাথমিক মনোনয়নে আপনি টেকেননি। আপনি আশা করছেন চূড়ান্ত মনোনয়নে আপনাকে দল বিবেচনা করবে। আপনি কেন মানে প্রত্যাশী, যদি আপনি ব্যাখ্যা করেন আপনার নিজের পক্ষে, কি বলবেন? আমি একজন মুক্তিযোদ্ধা মানুষ, সারা জীবন মানুষের কল্যাণে কাজ করছি, সারা জীবন মানুষের পিছনে দৌড় পারছি। আমি তো বললাম যে আমার কাছে আমার বিরুদ্ধে কেউ বলতে পারেন যে 10টি টাকা নিয়ে আকন্দ এই কাজটা করে দিছে। এবং আমার যে জনসমর্থন, এইটা যদি এলাকায় কেউ এসে দেখেন এবং ই করেন, তাহলে উপলব্ধি করতে পারবে যে আমার জনসমর্থন তুঙ্গে আছে বর্তমানে। কাজেই দল কি কারণে কি অবস্থায় এই নমিনেশনটা হয়েছে আমার জানা নাই। তবে আমি একজন দলের কামলা হিসাবে, একেবারে 47 বছরের কামলা, পরীক্ষিত কামলা হিসাবে আমি মনে করি যে এই নমিনেশনটা আমার বাইরে যাওয়ার কথা নয়। কি কারণে হয়েছে সেটা দল বলতে পারবেন, আমি সেটা বলতে পারবো না। তবে আমি আমার জনগণের সাথে আমার যে সম্পৃক্ততা 47 বছরের, এইটার, যেমন আমার এই বয়সে আমি এই 47 বছর যাবৎ কোনো জানাজা বাদ দেই না। মানুষের একটা অসুখ বিসুখ যে কোনো কাজ আছে সবটাই আমি একমাত্র নেতা জানারা গিয়ে এলাকায় অবস্থান করি। আমার ঠিকানা একটাই, আমি ফুলপুর সদরে অবস্থান করি। ফুলপুর তারাকান্দার মানুষ আমাকে এত ভালোবাসে যেটা বলার মতো না। যে কোনো তদন্ত করলে, যে কোনো অবস্থা করলে সেটা উপলব্ধি করা যাবে। আপনি যখন থেকে প্রাথমিক মনোনয়ন পাননি, তারপরে আপনার নির্বাচনী এলাকা ফুলপুর তারাকান্দা, এখানে কি অবস্থা ছিল, বা আপনার পক্ষে কি ধরনের সমাবেশ হয়েছে বা বিক্ষোভ হয়েছে, কারা করেছে? এইটা আপনার বিক্ষোভ হয়েছে, এই এই যে যে বিক্ষোভ হয়েছে, যে যিনি নমিনেশন পাইছে তিনি ডাকলে লোক আসে না। আর আমার মিটিং এ হাজার হাজার মানুষ যে যে অবস্থায় আসে সে তুলনীয়। এই যে এখনো কালকেও আমি কালকে আমি 4টা মিটিং করেছি, সন্ধ্যার থেকে 4টা মিটিং করেছি কালকে। যে লোকের যে অবস্থাটা, সেটা যদি এখন আমি আপনাকে কিভাবে দেখাবো, এইটা আপনারা যদি এলাকায় এসে যদি দেখতেন তাহলে উপলব্ধি করতে পারতেন যে কি অবস্থাটা। কারণ এইটা এমন একটা অবস্থা হয়েছে, মরা বাড়িতে বিয়ের দাওয়াত দিলে যে অবস্থা হয় সেই রকম অবস্থা হয়েছে। যে আমার বাড়িতে আমার কাছে নমিনেশন নাই কিছু না, হাজার হাজার মানুষ আমার কাছে আসে, কারণটা কি এটা আমি বুঝতে পারি না। কাজে নমিনেশন না পাওয়ার তো কোনো কারণ নাই। জি, তো আপনি আপনার পক্ষে দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবে ক্ষোভ বিক্ষোভ গুলো হয়েছে, সেটা কি দলের নজরে এনেছেন বা আবেদন করেছেন আপনি? হ্যাঁ, দলের আবেদন দলকে জানাইছে। মহাসচিব মহোদয় এই গত মাসের 20 তারিখে আমাকে ডাকছিল। তখন আমি মহাসচিব মহোদয়কে আমি বলেছি যে আপনি মেহরবানি করে একটা নিরপেক্ষ তদন্ত করে দেখেন যে সত্যিকার অবস্থাটা কি। এবং উনি আমাকে কথা দিয়েছিলেন, তদন্ত উনি করছেন কিনা আমার জানা নাই। তবে আমি এইটা আবেদন ওনার কাছে জানাইছি এবং উনি আমাকে কথা দিয়েছেন যে হ্যাঁ এটা উনি করবেন। এইটুকুই আমার জানা আছে। আপনি আপনার যে রাজনৈতিক যাকে নমিনেশন দিয়েছে, তার চেয়ে আপনি কেন নিজেকে বেশি যোগ্য মনে করছেন, বা এলাকার মানুষ আপনাকে বেশি প্রত্যাশা করছে বলে আপনি মনে করেন? দেখেন, এই যে নমিনেশনটা ঘোষণা হওয়ার পরে যেমন ফুলপুর একটা সুখের ছায়া, ফুলপুর তারাকান্দা সুখের ছায়া নামে আসছে।
এটার কারণটা কি, এটা তো আমার মুখ দিয়ে বলাটা এটা ঠিক না, কারণ এইখানে একটা ক্লিন ইমেজের ব্যাপার আছে। কারণ আমার ব্যাপারে যে আমার পরম শত্রু যিনি আছেন, আমার এই দীর্ঘ সময় রাজনৈতিক ক্যারিয়ারে কেউ বলতে পারবে না আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, কেউ বলতে পারবে না কারো কাছে 10টা টাকা এই পর্যন্ত নিয়েছে এবং কোনো একটা খারাপ কাজের সাথে আমার সম্পৃক্ততা আছে। এইটাই হলো আমার বড় হাতিয়ার, যে আমি একজন ক্রিমিনালের মানুষ। কারণ আমার কোনো দুর্নীতি নাই, কোনো কিছু নাই, চান্দাবাজি নাই, ধান্দাবাজি নাই, এইসব নাই। কাজে এই ব্যাপারে আমি কথা বলতে চাই না, কারণ আমার মুখ দিয়ে এটা বললে একজনের বিরুদ্ধে এটা একটা বিষাদাকার ঘর, আমার মুখ দিয়ে বলতে চাই না, এটা জনগণই বলতেছে। এটা জনগণই বলতেছে যে কি অবস্থাটা। আজকে ব্যবসায়ীরা মনক্ষুণ্ণ। একটা রিক্সাওয়ালার কাছে জিজ্ঞাসা করেন রিক্সাওয়ালা কি বলে, একটা ঠেলাওয়ালার কাছে জিজ্ঞাসা করেন, চা স্টলে জিজ্ঞাসা করেন, তাহলে সবাই বলবে যে হ্যাঁ এই প্রার্থী আমাদের পছন্দ হয় নাই। আচ্ছা, তো বিগত সময়ে এই যে গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমল এবং তার আগে পরে মিলে আপনার রাজনৈতিক অবস্থান কি ছিল? আপনি কোন কোন দায়িত্ব আপনার ওই এলাকায় আপনি পালন করেছেন? আমি রাজনৈতিক প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হইল এই 24 জুলাই মাসের 24 তারিখ শেষ মামলাটা হয়েছে। শেষ আচ্ছা। মামলাটা আমার নামে হয়েছে, কারণ আমি সক্রিয় বিদায়ী 1 নম্বর আসামি। এই মামলাটা ফুলপুর থানায় হয়েছে আমার নামে। এবং আমার নামে আপনার 34টা মামলা। যেমন মনে করেন এক একটা মামলা 2টা করে মামলা হয়েছে, আবার এই 34টা মামলা এবং লাস্ট মামলাটা হয়েছে আপনার 24 জুলাই। হুম, হুম। প্রত্যেকটি সংগ্রাম আন্দোলনে আমার আছে, কারণ আমি কোনো সিপাহি সাবাই কোনো আন্দোলন করি নাই, রাজপথে আন্দোলন করছি। এটা সর্বসমক্ষে, এগুলো ভিডিও আছে, এগুলো ইয়ে আছে, সবকিছু আছে। আপনি যদি চান আমি সবগুলো দেখাইতে পারবো। আপনি কি নিশ্চিত যে আপনার পক্ষে আপনি যদি চূড়ান্ত নমিনেশন পান, তাহলে কি দল আপনার সঙ্গে থাকবে, দলের সর্বস্তরের নেতা কর্মীরা আপনার সাথে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। শুনেন, দলের নেতা কর্মীরা বলতে যেটা বোঝায়, নেতা কর্মী বলতে বোঝায় যে এখন যে নেতা যারা নমিনেশনটা পাইছে তাদের সাথে যেসব নেতারা আছে এরা গেলে ভোট পালাইয়া যায়। আর আমার সাথে যেসব লোক আছে প্রত্যেকটি ভোটের লোক। আমার ফুলপুরে, তারাকান্দায়, এইখানে 180টা কেন্দ্র আছে, ভোট কেন্দ্র। 80টা ভোট কেন্দ্রে আমার কমিটি আছে, 80টা ভোট কেন্দ্রে আমার সাংগঠনিক কমিটি আছে। এবং ফুলপুর পৌরসভার 9টা ওয়ার্ডে কমিটি আছে। কাজে সকল নেতা কর্মী, এই যে হাজার হাজার লোক আইসা যায়, এটা সাংগঠনিক কারণে। কারণ এইটার আর যাদের কাছে নমিনেশন, তারা কোনোদিন সাংগঠনিক কোনো কর্মকাণ্ড করে নাই, বা এই ফুলপুর তারাকান্দায় কোনো কমিটিও তারা দেয় নাই। এই হইলো অবস্থাটা। আপনি যদি চূড়ান্ত নমিনেশন পান, তাহলে আপনি আপনার নির্বাচনী এলাকার কোন কোন অংশের সমর্থন পাবেন বলে আপনি মনে করেন? দেখেন, আপনার নমিনেশনটা চূড়ান্ত হওয়ার সাথে সাথে যদি আল্লাহ এদের নাম ঘোষণা হয়, তাহলে 50 থেকে 60 হাজার মানুষ একদিনে রাস্তায় উঠবে। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ তার নাই। মানে আপনি সব অংশের মানে বয়স, বিভিন্ন বয়সের নারী পুরুষ সবারই আপনি সমর্থন প্রত্যাশা করেন যে আপনার পক্ষে থাকবে? অবশ্যই প্রত্যাশা করি। আমি একজন বয়স্ক মানুষ, আমার এইজ বর্তমানে 75। আমি একজন জি। মুক্তিযোদ্ধা মানুষ, সারা জীবন মানুষের কল্যাণে কাজ করছি, সারা জীবন মানুষের পিছনে দৌড় পারছি। আমি তো বললাম যে আমার কাছে আমার বিরুদ্ধে কেউ বলতে পারেন যে 10টি টাকা নিয়ে এখন এই কাজটা করে দিছে। আচ্ছা, ঠিক আছে, আমার ভয়টা কিসের? আমার এখানে আমি নমিনেশন পাওয়া মানে এমপি হয়ে যাওয়া, নমিনেশনটাই মানে এমপি। আচ্ছা। এবং আমি মনে করি আপনার বাংলাদেশ 3টা আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাই আমি এমপি হবো ইনশাআল্লাহ। আপনার কাছে শেষ যে প্রশ্নটা, ধরেন কোনো কারণে চূড়ান্ত ভাবে যদি আপনি নমিনেশনটা না পান, তাহলে সেক্ষেত্রে আপনার রাজনৈতিক হ্যাঁ, অবস্থানটা কি করবেন? আপনি কি সিদ্ধান্ত নেবেন দেখেন, তখন? এই কথাটা এখনো আমার শরীরের মধ্যে, মনের মধ্যে জাগে নাই। আমি মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একজন বিচক্ষণ মানুষ। এই গত কয়েকদিন আগে ওনার সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়েছে। ওই দিনও যেটা বুঝলাম, ওনার বক্তব্যে বুঝলাম উনি চান, কিন্তু উনি দূরে বিদায় বাংলাদেশের সকল কথা উনি বুঝতে পারেন না। আমাদের মতো নেতাদের চোখ দিয়ে উনি দেখেন, কিন্তু আমাদের চোখে যে ছানি পড়ছে এটা কিন্তু উনি উপলব্ধি করতে পারেন নাই। কাজে প্রকৃত চিত্রটা ওনার কাছে নাই, প্রকৃত চিত্রটা ওনার কাছে নাই। যদি থাকতো তাইলে এমন হইতো না। কাজেই আমি মনে করি যে আল্লাহর রহমতে দলের এতে মনে করি যে, যখন আপনাকে যে একটা কথা বলতে চাই, আমি কেন এটা আশা করি, যেমন মনে করেন জিয়াউর রহমান সাহেবের, আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের শাহাদত বরণের পর
শাহাদত বরণের পরে ফুলপুর তারাকান্দা প্রত্যেকটি মানুষ পরে জাতীয় পার্টিতে চলে যায়। আমি একমাত্র ব্যক্তি ময়মনসিংহ উত্তর জেলায় এই সাংগঠনিক ভিড়টা আমি করি 11 জন মানুষ নিয়ে, এবং 1986 সালে ম্যাডাম ফুলপুরে প্রথম জনসভা করেন এবং উনি আমার বাসায় আসেন। কাজে এইটা আজকের থেকে না, আজকের থেকে যে 47 বছরের কথাটা বলতেছি, 47 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য আমার কোনো গ্যাপ নাই। কাজে আমি মনে করি যে দল আমাকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখলেন ফুলপুর তারাকান্দা ময়মনসিংহ 2 আসনের চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী আবুল বাশার আকন্দ, তিনি তার বক্তব্য তুলে ধরলেন। দর্শক, আমরা পর্যায়ক্রমে বিভিন্ন নির্বাচনী এলাকায় যারা চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী এবং প্রাথমিক মনোনয়ন পেয়েছেন তাদের মতামত তুলে ধরবো, এবং একই সঙ্গে এই বিষয়ে নানা রিপোর্টও আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।